নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা তোমাদের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে আবারও কিন্তু একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশটা দেওয়া হয়েছে নর্থ ইস্টের মধ্যে থেকে, অর্থাৎ নর্থ ইস্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে সম্পূর্ণ রকম অফিসিয়ালভাবে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির মধ্যে তোমাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে বিভিন্ন রকম কোয়ালিফিকেশন অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস আউট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখন আবেদন করার জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, প্লাস এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমরা অর্থাৎ এয়ারপোর্টের মাধ্যমে বিভিন্ন রকমের নোটিফিকেশন যেগুলি ফেক হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা এটাও দেখিয়ে দেবো, যে লাইভ প্রসেস দেখিয়ে দেবো যে তোমরা এটা কিভাবে এখানে তোমরা এটা দেখতে পারবে, অর্থাৎ নোটিফিকেশনটা কিভাবে নিজেরা দেখতে পারবে সেটা সম্পর্কেও তোমাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনটিতে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশনগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার অর্থাৎ নর্থ নর্থ ইস্ট থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। ঠিক আছে, নর্থ ইস্টার্ন রিলিজন থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে এখানে তোমাদের 01/2025 NR, অর্থাৎ এটা নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে 2025 অর্থবর্ষের প্রথম নোটিফিকেশন। ঠিক আছে, তো এখানে কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে আলোচনা করব। প্রথমত দেখো, তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি তোমাদের 4 তারিখ 2 মাস 2025 থেকে, অর্থাৎ 4 তারিখ ফেব্রুয়ারি 2025 থেকে 3 তারিখ 5 মাস 2025 পর্যন্ত তোমাদের এখানে চলবে। ঠিক আছে? 4 তারিখ ফেব্রুয়ারি 2025 থেকে 5 তারিখ 3 মাস 2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। এরপর তোমাদের এখানে সিলেকশনের জন্য তোমাদের অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে। এই অনলাইন এক্সামিনেশন অর্থাৎ সিবিটি যে এক্সামিনেশনটা হবে, এটা পরবর্তী সময় তোমাদের অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমাদের এটা দেওয়া হবে। ঠিক আছে? এখন তোমাদের বলছি এখানে তোমাদের কি কি পোস্ট রয়েছে। ঠিক আছে? তো প্রথমত দেখো, এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এই পোস্টের মধ্যে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 4টি। এর মধ্যে ইউআর এর জন্য একটি পোস্ট, এসসিদের জন্য ভ্যাকেন্সি নেই, এসটিদের জন্য একটি পোস্ট এবং ওবিসিদের জন্য একটি পোস্ট রয়েছে। ইডব্লিউএস এর জন্য একটি পোস্ট। এরপর দেখো, তোমাদের এখানে নিচে দেওয়া হয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস। এই পোস্টের মধ্যে এই পোস্টের মধ্যে তোমাদের দেখো 21 পোস্ট রয়েছে। ইউআর এর জন্য 10 ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের জন্য এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের জন্য একটি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো, তোমাদের 3 নাম্বার পোস্ট রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স। তো এই পোস্টের মধ্যে 47 পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআর এর জন্য 22 পোস্ট রয়েছে, অর্থাৎ 22টি ভ্যাকেন্সি রয়েছে। এসসিদের জন্য এখানে 8টি ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের জন্য এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসিদের জন্য 11টি ভ্যাকেন্সি রয়েছে। লাস্ট পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস। এই পোস্টের মধ্যে 152টি পোস্ট রয়েছে, অর্থাৎ 152 পোস্ট রয়েছে। তার মধ্যে এখানে 63 অর্থাৎ 63টি পোস্ট রয়েছে ইউআর এর জন্য, 28 অর্থাৎ 28টি পোস্ট রয়েছে এসসিদের জন্য এবং এসটিদের জন্য এখানে 7 পোস্ট রয়েছে, ওবিসিদের জন্য 39 অর্থাৎ 39টি পোস্ট রয়েছে। ঠিক আছে? তো টোটাল এখানে অনেকগুলি পোস্ট রয়েছে। তোমরা যারা এই পোস্টগুলোর মধ্যে আবেদন করতে চাও, টোটাল 4টি পোস্ট রয়েছে। ঠিক আছে? 4টি পোস্টের মধ্যে ভালোভাবে এখানে ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। যারা এখানে আবেদন করতে চাও, তোমরা এখানে ভ্যাকেন্সিগুলি ভালোভাবে দেখে তারপর কিন্তু আবেদনটা করতে পারো। দেখো, এই পোস্টের মধ্যে তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে, এই স্যালারিটা মিনিমাম তোমাদের এখানে 36,000 থেকে তোমাদের এখানে স্যালারিটা স্টার্ট হবে। তবে এটা কিন্তু তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলির জন্য, এবং যেগুলি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ওই পোস্টগুলির জন্য তোমাদের এখানে 31,000 টাকা থেকে তোমাদের স্যালারিটা স্টার্ট হবে, এবং পরবর্তী সময়ে এই স্যালারিটা কিন্তু তোমাদের বাড়বে। পোস্টের মধ্যে তোমাদের এজ লিমিটের কথা বললে, তোমরা যারা কিনা 18 বছর থেকে 30 ইয়ার্স এর মধ্যে যারা রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে। সেক্ষেত্রে দেখো, 18 বছর থেকে 30 ইয়ার্স এর মধ্যে, সেক্ষেত্রে তোমাদের এইজের যে কাট অফটা 5 তারিখ 3 মাস 2025, 5 তারিখ 3 মাস 2025 এই তারিখ থেকে এইজের কাট অফটা দিতে লাগবে। তাহলে এই তারিখ থেকে যদি তোমাদের 18 বছর থেকে 30 ইয়ার্স এর মধ্যে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য তোমাদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে গভর্নমেন্টস রুল অনুযায়ী। এখন দেখো, এই পোস্টের মধ্যে তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে। প্রথমত তোমাদের এখানে দেখিয়ে দিই, তোমরা যারা এখানে ফায়ার সার্ভিস, ঠিক আছে? আমি এখানে দেখিয়ে দিই। তোমরা যারা এই পোস্টের মধ্যে তোমরা যারা এখানে দেখো, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের হয়তোবা তোমাদের এখানে মাধ্যমিক পাস আউট প্লাস 3 ইয়ার্সের অ্যাপ্রুভাল, 3 ইয়ার্সের রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা ফায়ার সার্ভিসের মধ্যে করা থাকতে হবে। সেই ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। আর যদি তোমাদের এটা যদি করা না থাকে, সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট যদি থাকে, সেক্ষেত্রে তোমরা ফায়ার সার্ভিস পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার। এরপর যাদের এখানে এখানে আদার্স কোয়ালিফিকেশন রয়েছে, যেমন তোমাদের এখানে দেখাচ্ছি
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স পোস্টের মধ্যে যাদের এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা তোমাদের এখানে রেডিও ইঞ্জিনিয়ারিং এর মধ্যে করা রয়েছে প্লাস 2 ইয়ার্সের এক্সপেরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস এর মধ্যে যারা এখানে গ্র্যাজুয়েশনটা করে রেখেছো উইথ বিকম প্লাস এখানে কম্পিউটার লাইব্রেরির মধ্যে বা এমএস অফিস ওয়ার্ড তোমাদের জানা রয়েছে প্লাস 2 ইয়ার্সের এক্সপেরিয়েন্স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে উপরে আরো কি পোস্ট রয়েছে। উপরে পোস্ট হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এই পোস্টের মধ্যে তোমাদের দেখো তোমাদের অবশ্যই এখানে মাস্টার ইন হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে হতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা, অথবা তাহলে তোমরা এখানে এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো এখানে সর্বমোট যে পোস্টের মধ্যে সবচেয়ে বেশি এখানে আবেদন করবে সেটা হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এই পোস্টটির মধ্যে। এই পোস্টটির মধ্যে কেননা এখানে দেখো এই পোস্টের মধ্যে ভ্যাকেন্সিও কিন্তু ভালো মানের রয়েছে প্লাস এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো এইগুলি যদি তোমাদের এখানে করা থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এখানে দেখতে লাগবে যে তোমাদের এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? 1 ইয়ার্সের তোমাদের এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে তোমাদের আরো এখানে ভালো, বা যদি তোমাদের এখানে আবেদন করার সময় কিন্তু তোমাদের এটা লাগবে না। যদি তোমাদের আবেদন করে নাও সেক্ষেত্রে পরবর্তী সময় তোমরা এখানে ড্রাইভিং লাইসেন্স তোমরা ক্রিয়েট করে নিতে পারো। দেখো এই পোস্টের মধ্যে তোমাদের ফিজিক্যালও কিন্তু তোমাদের ভালোভাবে এখানে লক্ষ্য রাখতে হবে। ফিজিক্যালের মধ্যে আয়ের যে এখানে সমস্ত স্কেলগুলো রয়েছে এগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। ফিজিক্যাল ফিটনেসটা তোমাদের এখানে ভালো হতে হবে মেল এবং ফিমেল প্রত্যেকের জন্য। এরপর তোমাদের এখানে স্পিচ বা তোমাদের এখানে চেস্ট এগুলি কি রয়েছে এটা সম্পর্কে দেওয়া রয়েছে। হাইটটা কেমন লাগবে সেটা সম্পর্কে দেওয়া রয়েছে। ফিমেলের জন্য এখানে হাইট কত লাগবে সেটা সম্পর্কে দেওয়া হয়েছে। ঠিক আছে? এরপর দেখো তোমাদের চেস্ট কত লাগবে, তারপর তোমাদের এখানে ডেসক্রিপশনের মধ্যে কি থাকবে অর্থাৎ ফিজিক্যালের মধ্যে কি করা থাকতে হবে সেটা সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই ভিডিও স্ক্রিনের মধ্যে এগুলি দেখতে পারছো। এখন দেখো তোমাদের এখানে সিলেকশনের জন্য প্রসেসটি। সিলেকশনের জন্য প্রসেসের মধ্যে তোমাদের ১ম যে পোস্টটা হচ্ছে তো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এই পোস্টের মধ্যে তোমাদের প্রথমত রিটেন এক্সামিনেশন হবে অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্ট হবে অর্থাৎ ২ ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে। এরপর যারা কোয়ালিফাইড করবে তোমাদের কম্পিউটারের মধ্যে তোমাদের এখানে টাইপিং টেস্ট এবং তোমাদের এখানে এমএস অফিসের কাজগুলি কিন্তু তোমাদের এখানে করা থাকতে হবে। সেক্ষেত্রে তোমাদের এটা কোয়ালিফাইড করা হলে সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে তোমাদের এখানে যে সাবজেক্টগুলি থাকবে, সাবজেক্ট কি থাকবে যেমন সিলেবাসের মধ্যে তোমাদের জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই, তারপর জিএ, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এগুলি থেকে তোমাদের এখানে কোয়েশ্চেন করানো হবে 50 মার্কসের মধ্যে। ঠিক আছে? এরপর এখানে যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে তোমাদের এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস। এই পোস্টের মধ্যে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। তারপর তোমাদের এখানে কম্পিউটার বেসিক একটা টেস্ট হবে। এরপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এর মধ্যে তোমাদের সিলেবাস কি থাকবে সেটা সম্পর্কে এখানে ডিটেইলস ইনফরমেশন দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাদের প্রথমত 70% মার্কস থাকবে তোমাদের যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ তোমরা যে সাবজেক্ট থেকে তোমরা এখানে আবেদন করবে ওই সাবজেক্টের উপর তোমাদের 70% মার্ক থাকবে। এরপর তোমাদের এখানে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স এগুলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এগুলি থেকে তোমাদের 30% মার্ক থাকবে। এরপর রয়েছে তোমাদের এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেটা হচ্ছে ইলেকট্রনিক্স পোস্ট। ওই পোস্টের মধ্যে তোমাদের শুধুমাত্র রিটেন এক্সামিনেশন নেওয়া হবে 2 হাওয়ার্স। এরপর তোমাদের ডাইরেক্টলি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ঠিক আছে? এই পোস্টের মধ্যে তোমাদের সিলেবাসের কথা বললে সেম ভাবে এখানে সিলেবাসটা হচ্ছে 70% তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে দেওয়া হবে। প্লাস এখানে তোমাদের 30% হবে তোমাদের জেনারেল নলেজ এবং জিআই এবং তোমাদের ইংলিশ এক্সেট্রা এগুলি থেকে। ঠিক আছে? এরপর লাস্ট যে পোস্টটার মধ্যে সবচেয়ে বেশি এখানে আবেদনটা আসবে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস। এই পোস্টের মধ্যে শুধুমাত্র তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে 2 হাওয়ার্স অর্থাৎ ২ ঘন্টা টাইম ডিউরেশন থাকবে। কি এখানে দেখো 50% মার্ক থাকবে তোমাদের কোয়ালিফিকেশনের উপর অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উপর থেকে তোমাদেরকে 50% এখানে কোশ্চেন করানো হবে। এরপর তোমাদের জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, এরপর তোমাদের জেনারেল ইংলিশ এগুলি থেকে তোমাদের 50% মার্ক থাকবে। এরপর ফায়ার সার্ভিস যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে সেকেন্ডলি স্টেজ 2 এর মধ্যে এখানে কি বলা হচ্ছে দেখো স্টেজ 2 এর মধ্যে তোমাদের অবশ্যই এখানে ফিজিক্যাল টেস্টগুলি হবে। ফিজিক্যাল টেস্টের মধ্যে তোমাদের রানিং হবে, চেস্ট সমস্ত চেকিংগুলি হবে। এবং কত মিটার তোমাদের রান থাকবে সেটা সম্পর্কে পুরো চার্টটা তোমাদের সামনে এখানে দিয়েছি। তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে? এটা তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে। আর এখানে একটা কথা বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে, ঠিক আছে? আবেদন করার পর তোমরা কিন্তু অনেকেই এখানে ভাববে যে তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় হতে পারে? দেখো এক্সাম সেন্টার হয়তোবা তোমাদের এখানে ত্রিপুরার মধ্যে এক্সাম সেন্টার হতে পারে অথবা তোমাদের আদার স্টেটের মধ্যেও তোমাদের এক্সাম সেন্টার হতে পারে। কারণ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে কিন্তু ত্রিপুরা আগরতলার মধ্যে কোনো রকম এক্সাম সেন্টার নেই। আর দেখো তোমাদের এখানে জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির জন্য তোমাদের ১,০০০ টাকা এখানে ফিস পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে উমেন্স ক্যান্ডিডেট বা এসটি, এসসি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এখানে কোনো টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে না। তোমরা ডাইরেক্টলি ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় হবে? এক্সাম সেন্টার দেখো দিল্লি,
তারপর তোমাদের এখানে দেখো লখনৌ, তারপর পাটনা এই সমস্ত জায়গায় এখানে যে সিটিগুলির নাম এখানে উল্লেখ করা হয়েছে, এগুলির মধ্যে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করার পর তোমরা এখানে এই সমস্ত জায়গায় অর্থাৎ এই সমস্ত যে সেন্টারগুলো রয়েছে এই সেন্টারগুলিতে গিয়ে যদি তোমরা এখানে এক্সামটা যদি তোমরা অ্যাটেন্ড করতে পারো সেক্ষেত্রে তোমরা এখানে আবেদনটা করবে। আদারওয়াইজ তোমরা এই পোস্টটা তোমরা এখানে ছেড়ে দিতে পারো। ঠিক আছে? তো এখানে এই যে অ্যাড্রেসগুলি রয়েছে এখানে সমস্ত অ্যাড্রেসগুলি আমরা এখানে বিস্তারিতভাবে দেখিয়ে দিয়েছি। এই যে এখানে সেন্টারগুলো রয়েছে এই সেন্টারগুলির মধ্যেই শুধুমাত্র তোমাদের সিবিটি এক্সামিনেশনগুলি হবে। ঠিক আছে? এখন দেখো তোমরা এই পোস্টটির মধ্যে আবেদন করার জন্য কিভাবে আবেদন করবে? তোমরা ডাইরেক্টলি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রেজিস্ট্রেশন লিঙ্কটা দেওয়া থাকবে। সেখান থেকে ক্লিক করে তোমরা প্রথমত রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা এখানে লগইন করবে। প্রথমত তোমরা এখানে দেখো রেজিস্ট্রেশনটি তোমরা পুরোটি কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনটি পুরোটি কমপ্লিট হওয়ার পর তোমাদের এখানে দেখো সমস্ত ডিটেইলসগুলো তোমরা এখানে দেবে। কোন পোস্টের মধ্যে আবেদন করবে সেটা দিয়ে তারপর তোমরা এখানে লগইন অপশনের মধ্যে ক্লিক করো। লগইন অপশনের মধ্যে ক্লিক করে তোমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগইন করবে। এখন দেখো এই নোটিফিকেশনের মধ্যে কতটুকু সত্যতা রয়েছে। দেখো তোমরা ডাইরেক্টলি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা ডাইরেক্টলি এখানে কি করবে নিচের দিকে নামবে এখানে দেখো কেরিয়ার সেকশনটা রয়েছে। কেরিয়ার সেকশনটা কোথায় এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে কেরিয়ার সেকশনটা, কেরিয়ার সেকশনের মধ্যে তোমরা ক্লিক করবে। কেরিয়ার সেকশনের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে নতুন একটা পেজ এখানে ওপেন হবে। অর্থাৎ রিক্রুটমেন্টের যে অফিসিয়াল যে পেজটা রয়েছে ওই পেজটা এখানে ওপেন হবে। দেখো এখানে ওপেন হওয়ার পর এখানে তোমরা প্রথমেই এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাচ্ছ, প্রথমে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম অ্যাডভার্টাইজমেন্টটা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ঠিক আছে? এই যে প্রথম অ্যাডভার্টাইজমেন্টটা এখানে 224টি ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে টোটাল পোস্ট এবং পোস্টটা কবে নাগাদ এটা দেওয়া হয়েছে এটা এখানে দেওয়া হয়েছে প্লাস রেজিস্ট্রেশন লিঙ্কও রয়েছে প্লাস এডমিট কার্ড যখন আসবে তোমরা এই জায়গায় পেয়ে যাবে সিলেবাস এই জায়গায় পেয়ে যাবে রেজাল্টটা সম্পর্কে এই জায়গায় তোমরা পেয়ে যাবে লাস্ট আপডেট অর্থাৎ 4 তারিখ 2 মার্চ 2025 এটা কিন্তু লাস্ট আপডেট রয়েছে। ঠিক আছে? তো সম্পূর্ণ ডিটেইলস তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ পুরো প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের কোনো কিছু ডাউটস থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।